জীবনের প্রথম এরকম একটা ফুটবল ম্যাচ দেখছি। ফুটবল ম্যাচ নাকি টসে জিতা যায়, হয়তো বা এই খেলাটা না দেখলে আমি নিজেও জানতাম না। ফোন দিয়ে কইতেছে আজকে নাকি বিয়েতা বাড়তেছে, বিয়েতা খেলা আছে আমার মাঠে যাওয়ার জন্য। আমিও দেরি করলাম না, থেকে ছুতো ওইটা মুখ না ধুয়ে রওনা দিছি মাঠে খেলা দেখার। যেহেতু ফুলাবাইনে ফোন দিছে, এনে দেরি করলে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করো, আমার ঘুমাইতেই দিব না। কোনদিন চিন্তা ভাবনা না কইরা সরাসরি চলে যাইতেছি মাঠও। তবে মাঠে যাওয়ার আগে এদিকে দেখতেছি মেসি আর নেইমার প্র্যাকটিস করতেছে, কারণ তাদেরকে প্র্যাকটিস করার জন্য মাঠে জায়গা দেয় না। এদিকে দিয়ে ফুলাফাই নাই মাঠের সামনে বয়ে রয়েছে, এখনো মাঠে নামে নাই। জিজ্ঞাসা করলাম মাঠে নামছস না কেরে, কইতাছে রৌদ্র বেশি তার কারণে না, একটু পরে নামবো, রৌদ্রটা কম। মাঠে নামুক আর না নামুক, এদিকে দেখতেছি কাইম ভাই বেলপুরি বেচতেছে। কাইম ভাই কইতাছে ভাই তোমার বেলপুরি খাইলে মজা লাগবে না। কাইম ভাই কইতাছে খাইয়া দাও, মজা লাগে। কইতাছে যদি মজা না লাগে বেলপুরি কিন্তু ফেরত। তারা কইতাছে একটা বেলপুরি শুধু বানায় দাও। তারপরে কাইম ভাই একটা বেলপুরি করার পরও দিয়ে 4টা বেলপুরি বানাই লাইছে আমার দেওয়ার জন্য। আর এদিকে বেলপুরি খাইয়া আমি টেস্ট করতেছি আসলে মজা হয়েছে কিনা। খাইতে খাইতে মোটামুটি বেলপুরি পুরোটাই খাইয়ে লাইছি, তখনও বুঝতেছি না বেলপুরি মজা হয়েছে কিনা, কারণ আমার মিষ্টি টক না দিলে আমি কোনো কিছুই রিয়েলাইজ করতে না মজা হয় কিনা। কাইম ভাই যে টকটা দিছিল এটা ছিল সুয়া, আর এই টকটা আমার কাছে ভাই বিশ্বের মতো লাগে। এই টকটা আমি কোনোভাবেই মজা করে খাই, তবে মিষ্টি টক দিয়ে আমি যাই খাই তাই আমার কাছে মজা লাগে। পুরি খাই মাঠও নামছি, আর এদিকে দেখতেছি ফুলাফাইন প্রাইজেরও ব্যবস্থা করে লাইছে। আর আজকের মাঠে সবচেয়ে বড় দর্শক হইলো তারাও খেলা দেওয়ার জন্য এই রোদের মধ্যে বই অপেক্ষা করতেছে, কিন্তু ফুলাফাইন তো আর মাঠে নামতেছে না। যাই হোক রোদ শেষে ফুলাফাইন দেখতেছি জার্সি টার্সি পইরা বলা তলিয়া মাঠে নামে যাইতেছে গা। এটা যে দলটা দেখতেছেন আবিয়াতা দল, হুসাইনের দল। যাই হোক হুসাইনের দল তো নামে গেল গা, আবিয়াতা ফুলাফাইন দি এখন দেখতেন না বিয়াতা ফুলাফাইন দি কাটাই কাটাই খেলবো। এই যে দলটা দেখতেছেন এটা হচ্ছে বিয়াতা দল, এটা হচ্ছে নুরুল ইসলামের দল। কোন দলের ফুলাফাইনি কিন্তু খারাপ খেলে না, দুই দলই ভালো খেলে। খেলাটা দেখলে বুঝতে পারবেন কতটা ভালো খেলছে তারা। দুই দল মাঠে নামে গেছে, আর এদিকে নামার পরে একটু বলটা বেদায় প্র্যাকটিস করবো, এটা তার নতুন কোন নিয়ম না। তারাও সেম একইভাবে একটু প্র্যাকটিস করতেছে। আর এনে যে কালাগঞ্জি ফোলাটা দেখতেছেন জোবাই রয়েছে আজকের খেলার রেফারি। ফোলাই রেফারি ফেয়াদ বিরাট খুশি, আর এদিকে রেফারির সাথে মজা নিতে হয়েছে সাইডল প্লেয়ার। তো দেখছেন খেলা দেওয়ার লেগে কাটাই কাটাই এই সিঁড়ি দেখতেন না, এই যে সাইডে মানুষগুলো খাড়াই রয়েছে তারাও কিন্তু খেলা দেওয়ার লেগে আছে। এই খেলাটা যেহেতু মাইকিং করে হইতেছে মোটামুটি আশেপাশে গ্রাম থেকে কিছু মানুষ আসছে এই খেলা দেখার জন্য। আর এদিকে খেলা শুরু হওয়ার আগ মুহূর্তে রেফারি দুনো দলকে বুঝাইতেছে যেহেতু আমরা একই গ্রামের আবিয়াতা ভার্সেস বিয়াতা খেলতেছি, এইখানের মধ্যে সবাই মিল্লা জিল্লা খেলবো, আর কেউ ঝগড়া টগড়া করে না, এইগুলো বলতেছে রেফারি। আর রেফারি বলতেছে যদি আমার কোনো ভুল হয় যারা সিনিয়র আছে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে পরে একটা ডিসিশন আমরা দিব, তবে কিন্তু তোমরা কোনোভাবেই ঝগড়া করতে না। কিছু বুঝানোর পরে এদিকে কিন্তু সবাই সবার সাথে ঠিক করে সেরে খেলার জন্য রেডি হয়ে গেছে। এই খেলার দেখার জন্য মাঠের মধ্যে আরো দর্শক প্রবেশ করতেছে। দর্শক না হইলে কিন্তু খেলার কোনো মজা হয় না, প্লেয়াররা খেললে কোনো মজা হয় না। গাছ ওটা দেখে একটা কথা মনে পড়লো, আগে যখন দূর কোনো জায়গার মধ্যে খেলা দেখতে যাইতাম তখন কোনো গাছ টাছ পাইলে সবার আগে গাছ উঠতে গিয়ে খেলা দেখতাম। এদিকে খেলা শুরু হওয়ার পর আবিয়াতা ফোলাফাইনি কিন্তু একটা গোল দেওয়ার ট্রাই করছে, কিন্তু ভাগ্যক্রমে কোনোভাবেই গোল হয় না। আবিয়াতা ফোলাফাইনি করছেন, এদিকে বিয়াতা ফোলাফাইনি কিন্তু চাইছিল গোল দেওয়ার জন্য, দুজনের দল থেকে কোনো দলেরই কিন্তু গোল হয় না। হাফ এন আওয়ার আগে পরে 40 মিনিট করে 80 মিনিট খেলে লাইছে, তারপরে কোনো দল গোল দিতে পারে না। বিয়াতা দুনো দলই ছিল। এখন খেলা যাইব টাইফিকারে, এখন দেয়ার ফালা কোন দল জিতবো। আর টাইফিকারের প্রথম শটটা করবে বাইজিৎ, আর বাইজিৎ শট দেওয়ার জন্য কিন্তু এখানে প্রস্তুত হয়ে রয়েছে, কিন্তু ভাগ্যক্রমে প্রথম শটটাই মিস করে আবিয়াতা দলের বাইজিৎ থেকে প্রথম শট করতেছে হাসানও কিন্তু শটটা মিস করলো। দুনো দলই কিন্তু গোল হয় না। এইভাবে দুনো দলই ফার্স্টটা করে শট করে, তবে কোন দলটা গোল দিতে পারে না। এবার বুঝেন দুই দলই কতটা হার্ড ছিল। দুনো দল যেহেতু গোল দিতে পারছে না, এই কারণে মাঠের যারা মুরব্বী ছিল সবাই মিলে একটা ডিসিশন নিছে খেলাটা কিভাবে শেষ করা যায়। পরে ডিসিশন আছে টসে, যারা টসে তারাই কিন্তু উইন হয়ে যাবে আজকের খেলার মধ্যে। আর এইখানে দেখতেছেন রেফারি কিন্তু টস দিয়ে দিচ্ছে, একজন ম্যান আর একজন সাপড়া। তবে এখানে কিন্তু আবিয়াতা যে ফোলাফাইন আছে তারা কিন্তু টসে জিতে এখানের মধ্যে একটু নাচানাচি করতেছে, এবং হচ্ছে পুরস্কার বিতরণের পালা। আবিয়াতা দলের যতজন করে প্লেয়ার আছে প্রত্যেকজনের জন্য কিন্তু একটা করে ট্রফি, সবার হাতে ট্রফি তুলে দিল। এখন আপনারা যাকে দেখতেছেন হুসাইন কিন্তু বিজয়ী হয়েছে তার দল, এই কারণে তার হাতে সবচেয়ে বড় ট্রফিটা তুলে দিল। আর এদিকে কিন্তু ট্রফি পাইয়া তারা একটা সেলিব্রেশন করতে। যাই হোক আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এরকম খেলা প্রত্যেকটা এলাকার মধ্যেই হওয়া দরকার। ভালো সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।